হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 19 পেজ নাম্বার 262 ভিডিও পার্ট নাম্বার আজকে 1 করব। কি বলেছে দেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে স্থানাঙ্ক, জ্যামিতি, সরল রেখাংশের অন্তঃবিভক্ত ও বহির্বিভক্ত, কোঅর্ডিনেট, জিওমেট্রি, ইন্টারনাল মানে অন্তর্বিভক্ত অ্যান্ড এক্সটার্নাল মানে বহির্বিভক্ত, ডিভিশন অফ স্ট্রেট লাইন সেগমেন্ট। আগে আমরা পড়িনি। বলছে এ বছরের ফেব্রুয়ারি মাসে আমাদের তেঁতুলতলা গ্রামের মিলনলি সংঘ ক্লাবের বড় আয়তাকার মাঠে যাত্রাপালা আয়োজিত হবে। তাই মাঠটি হবে কি আয়তাকার, তাই মাঠটির চারদিক বাঁশ দিয়ে ঘেরা হবে। যদি একটি আয়তাকার মাঠ ভাবি তাহলে এর যে চারদিক, এই দিক এই দিক এই দিক, চারদিক বাঁশ দিয়ে ঘেরা হবে। প্রথমে এই আয়তাকার মাঠের কর্ণ বরাবর, এই যে দেখো কর্ণ বরাবর চারটি বাঁশ সমান দূরত্বে পোতা হবে। কর্ণে বরাবর চারটি, এখানে একটি, এখানে একটি, দুটি, এখানে মাঝে একটি, এখানে একটি, তাহলে 1 2 3 4টি সমান দূরত্ব। বলছে এর থেকে এর যা দূরত্ব, এর থেকে এর যা দূরত্ব, এর থেকে এর দূরত্ব সমান পোতা হবে। ওকে, দেখো তারা কিন্তু একটা আয়তাকার মাঠে এই যে বাঁশ পোতা মানে মাটির নিচে যতটুকু অংশ থাকে সেটাকেই বলা হয়। তাহলে এখান থেকে ফার্স্ট যে বলছে ছবি এঁকে হিসাব করে দেখি কোন কোন বিন্দুতে বাঁশ পোতা হবে। তাহলে এখানে দেখো ছবিটা প্রথমে এক্স অক্ষ নিয়েছে আর একটি ওয়াই অক্ষ নিয়েছে। তাহলে ঠিক একইভাবে আমরা দুটো অক্ষ নিব, একটা হচ্ছে এক্স অক্ষ, এটা হয় এক্স অক্ষ। আমরা গ্রাফে শিখেছিলাম এখানে লিখতে হয়, এটা যেহেতু সরল রেখা, এটাও যেহেতু সরল রেখা, তাহলে এখানে লিখতে হয়, এই দিকটা লিখতে হয় বড় হাতের এক্স, এখানে লিখতে হয় বড় হাতের এক্স ড্যাশ। এক্স এক্স ড্যাশ বলতে এখানে মাইনাস। ঠিক একইভাবে এভাবে একটি সরলরেখা নেব, উপরেরটার নাম হচ্ছে ওয়াই, ঠিক নিচে যে বিন্দুটা আছে এই সরলরেখাটি, এটার নাম হবে ওয়াই ড্যাশ। ওকে, এরা যেখানে ছেদ করেছে সেটা ধরলাম আমরা, যেহেতু এখানে তোমাদের কোশ্চেনে দেওয়া আছে মানে কি বইয়ে দেওয়া আছে, তাহলে এই বিন্দুটাকে আমরা এ ধরব। ওকে, আর এই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু এই দুটো এক্সও জিরো ওয়াইও জিরো, তাহলে এভাবে লিখতে হয় এক্স জিরো, ওয়াইয়ের জায়গাও জিরো বসাও। ওকে, বসানোর পরে দেখো এবার কি করেছে, বলছে যে আয়তাকার মাঠটির দৈর্ঘ্য হচ্ছে 27 মিটার। ওকে, তাহলে এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি আয়তাকার মাঠ, আমরা যদি অঙ্কন করি তাহলে এরকমভাবে যে এখানে আমরা আয়তাকার মাঠ একটা নিচ্ছি, তাহলে ব্যাটার হবে, তাহলে 4 থেকে 5-এর মধ্যে রাখি, ঠিক এখানে 4 থেকে 5-এর মধ্যে। এই হচ্ছে আমাদের একটি আয়তাকার মাঠ। ওকে, এই হচ্ছে আয়তাকার মাঠ, যেটা নাম দিয়েছে দেখো, নামটা কি দিয়েছে পি এম এন সি। তাহলে এখানে আমরা দিব এম এন, ওকে, তারপরে দিয়েছে পি, এই বিন্দুটার নাম হচ্ছে পি, আর এই বিন্দুটার নাম হচ্ছে সি। তাহলে বলেছে যে আয়তাকার মাঠটির দৈর্ঘ্য হচ্ছে 27 মিটার। তাহলে দৈর্ঘ্য বলতে এই দিকটা বোঝায়, এই দিকটা হচ্ছে 27 মিটার। ওকে, আর প্রস্থ হচ্ছে, আমরা জানি প্রস্থ কোনটা, এই সাইড থেকে বোঝায় প্রস্থ, তাহলে এখানে হচ্ছে আমাদের 12 মিটার। ওকে, তারপরে বলেছে যে মাঠটির দৈর্ঘ্য বরাবর এক্স অক্ষ ও প্রস্থ বরাবর ওয়াই অক্ষ ধরি। বলছে দৈর্ঘ্য বরাবর আমরা এই যে এক্স অক্ষ মানে এই বরাবর এক্স অক্ষ, আর প্রস্থ বরাবর আমরা কি ধরবো ওয়াই অক্ষ ধরি। আয়তাকার মাঠটির এ বিন্দু, অর্থাৎ এই বিন্দুটাকে মূল বিন্দু বলা হয়, সেটা 0,0 বিন্দুতে ছেদ বিন্দুতে প্রথম বাঁশ পোতা হলো। বলছে এখানে একটি বাঁশ পোতাবো, অর্থাৎ এই জায়গাটায় আমরা একটি বাঁশ পুঁতিয়ে নেব। ওকে, তারপরে কি বলেছে দেখো,
উভয় অক্ষ বলতে এই যে এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার। আমরা জানি এখানে যদি ছক কাগজ করতাম বা ছক কাগজে নিতাম তাহলে এই যে ছোট ছোট ঘরগুলো যে থাকে ছক কাগজে প্রত্যেকটি 1 মিটার করে ধরে বি বিন্দুটি কত পাবো তাহলে 27,12 বলছে। এখানে যে বি বিন্দুটি আসবে মানে এই বরাবর আমরা এই যে 1 2 3 4 5 6 করে আমরা 27 যাব আর ওয়াই যেতে হবে কত আমাকে 12 তাহলে 1 2 3 4 5 6 করে আমাকে 12 ঘর যেতে হবে। ওকে, তাহলে এখানে আমরা কি করব যে দেখো এইভাবে আমরা এটাকে যুক্ত করব। প্রথমে এটাকে একটু যুক্ত করে নিই, এবার এটা মূল বিন্দু থেকে আমরা যুক্ত করব যেটা পি বিন্দু দিয়ে যাবে। ওকে, এটা বাকিটা আমরা এখানে যুক্ত করে নেব। এরকমভাবে। ওকে, তো এটার নাম দেব আমরা বি বিন্দু। তাহলে বি বিন্দু কীভাবে যাব, এই দিক থেকে 27 ঘর যাব আর এই দিক থেকে আমরা 12 ঘর গেলে এই বিন্দুটার নাম হবে 27,12। এর স্থানাঙ্ক কত 27,12, এই জন্য দিয়েছে 27,12। এবার দেখো কি করেছে, তারপরে বলছে যে বাঁশ পোতা হলো। বলছে 27 মানে বি বিন্দুতে 27 ঘর গেলাম, তারপরে 12 ঘর গিয়ে এখানে একটি বাঁশ পোতালাম। বলছে এখানে একটি বাঁশ পোতা হলো আর এখানে একটি বাঁশ পোতা হলো। এবার বাকি দুটো বাঁশ কোথায় পোতাবো, বলছে এ ও বি এর মাঝে সম দূরত্বে দুটি বাঁশ পোতাবো। বলছে এ আর বি এর সমান দূরত্বে এখানে একটি বাঁশ পোতাবো পিতে আর কিউতে একটি বাঁশ পোতাবো। তাহলে এখানে একটি বাঁশ পোতাবো, এর যতটুকু দূরত্ব আছে সেম দূরত্ব নিয়ে আমরা এখানে একটি বাঁশ পুঁতিয়ে দেবো, এটার নাম দিয়ে দেবো কিউ। ওকে, দেখো কিউ দিয়েছে। এবার কি বলেছে যে ধরি পি ও কিউ বিন্দু দুটি এ ও বি বিন্দু দুটির মাঝে এমনভাবে আছে যাতে এপি বলছে এ থেকে পি যার দূরত্ব পি থেকে কিউ দূরত্ব কিউ থেকে বি দূরত্ব সমান হয়। ওকে, তাহলে এখানে বলছে যে এ থেকে পি অর্থাৎ এখানে যদি আমি লিখে দিই যে এ থেকে পি যার দূরত্ব হবে এই দূরত্বটা আর পি কিউ দূরত্বটা আর কিউ বি দূরত্বটা সমান হবে কিউ থেকে বি। ওকে, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। আচ্ছা, বলছে এবার সুতরাং পি এ বি সরলরেখাংশকে, এবার কি বলেছে দেখো এই লাইনটা দেখো, বলছে পি এ বি সরলরেখাংশকে a:2 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করবে। এটা মানে কি, এই যে পি বিন্দুটা দেখো, পি বিন্দুটা টোটাল কটি দেখো, এখান থেকে একটি অংশ এখান থেকে একটি অংশ, তাহলে 1 2 এখানে কত, এখান থেকে এটা 3 অংশ। ওকে, 1 2 3। তো বলছে পি এ বি সরলরেখাংশ এই টোটাল সরলরেখাংশকে 1 1 বলতে এইটুককে যদি আমি 1 ধরি, দেখো এখান থেকে এটা 1 ধরলাম, তাহলে এখানে কটা পড়ে আছে আবার এদিকে 1 2, তাহলে এখানে 1 এখানে 1, তাহলে দুটো যোগ করলে 2। তাহলে এই জন্য লিখবো যে 1:2 অনুপাতে অন্তস্থভাবে মানে এর ভেতরে এ বির ভেতরে তার জন্য অন্তস্থভাবে বিভক্ত করেছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে পি যে সুতরাং পি, ওকে, পি কী করেছে এ বি, দেখো এই পি এখানে যে বাসটা পুতাবো এই টোটাল এ বি, ওকে, এ বি সরল রেখাংশকে এ বি সরল রেখাংশকে এ বি সরল রেখাংশকে কী করবে 1:2। কেমন করে, এই যে এইটুক যদি 1 ধরি এখান থেকে এটা 1, তাহলে এটাও 1, এখান থেকে এটাও 1, কেন কি সমান দূরত্বে আছে। এখান থেকে এর দূরত্ব যদি 1 হয় এখান থেকে এর দূরত্ব 1 হবে, এখান থেকে 1 দূরত্ব হবে। তাহলে আমি যেহেতু এইটুক নিচ্ছি এইটুক, তাহলে 1:2 কত হবে, এটা যোগ করো, 1 1 যোগ করলে কত হবে 1 + 1, তাহলে কত হবে 2, তাহলে 1:2। ওকে, অনুপাতে অন্তস্থভাবে, অন্তস্থ কেন, যেহেতু ভিতরে, তাহলে অন্তস্থভাবে বিভক্ত করেছে। ওকে, বিভক্ত করেছে। আচ্ছা, আবার ঠিক একইভাবে দেখো এবার এই কিউ বিন্দুটা যদি নিই, কিউ বিন্দুটি সেটা কি করেছে এ বি সরলরেখাংশকে, তাহলে লিখব কিউ
এ বি সরল রেখাংশকে কিভাবে করবে দেখো, এই কিউ যখন আমরা এই বি থেকে যখন কিউ বিন্দুটা নেব, এই দিক থেকে আসলাম, দেখো প্রথমে এখানে ভালো মতো বুঝতে হবে পি, তাহলে এই দিক থেকে যাচ্ছে, দেখো এই বরাবর যাচ্ছে, তাই না, এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা কত হচ্ছে 1:2। এবার কিউবে আসো, এই দিক থেকেই যাব, এ থেকেই যাব, তাহলে প্রথমে 1 তাহলে 1 1 যোগ করলে কত আসবে, এবার 1 1 যোগ করলে 2, তাহলে এখান থেকে এটা 2, তাহলে এটা কত 1, তাহলে 2:1, তাহলে এই দিক থেকে যখন যাচ্ছি তখন কিন্তু এটা হবে 2:1 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। ওকে, এটাই বলেছে দেখো যে কিউ এ বি সরলরেখাংশকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। আর পি বিন্দু কি করেছে, সেটা কিন্তু 1:2 অনুপাতে, মানে এদের যোগফল, মানে এর 1 যোগ করে 2, আর যখন এখান থেকে এটা যাব তাহলে এর 1 যোগ করে তখন 2, আর এখানে 1, তাহলে 2:1। তাহলে মনে রাখবো যখন কিউ বিন্দু তখন 2:1, যখন পি বিন্দু তখন হচ্ছে 1:2 অনুপাতে অন্তস্থ মানে ভিতরে বিভক্ত করেছে। এরপরে দেখো সেকেন্ড নাম্বারটা কি বলেছে, বলছে পি ও কিউ এর সঠিক অবস্থান বুঝতে, বলছে পি আর কিউ এর সঠিক অবস্থান বুঝতে পি ও কিউ এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। বলছে পি এ ও কিউ এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। পি ও কিউ এর স্থানাঙ্ক কিভাবে পাবো, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক, এই যে দেখো ধরি পি বিন্দুর স্থানাঙ্ক কি ধরেছে, x, y ধরেছে। পি এবং বি বিন্দু থেকে এক্স অক্ষের উপর যথাক্রমে, বলছে পি বিন্দু থেকে এই এক্স অক্ষের উপরে কী টেনেছে, পিএম, ঠিক একইভাবে আরেকটা টেনেছে দেখো বিএন। ওকে, বি থেকে এন লম্ব টেনেছে, লম্ব টানলাম, যারা কি করলো এক্স অক্ষকে যথাক্রমে এই এক্স অক্ষে কোথায় ছেদ করলো, এম বিন্দুতে আর এন বিন্দুতে, এম ও এন বিন্দুতে ছেদ করলো। আবার পি বিন্দু থেকে, বলছে আবার পি বিন্দু থেকে আমরা বিএন, বলছে বিএন এর উপর পিসি, এই যে দেখো পিসি লম্ব টানবো। ওকে, এই পিসি একটি লম্ব টানবো। বলছে পি বিন্দু থেকে বিএন এর উপর, এই বিএন এর উপর মানে এইভাবে আমরা একটা লম্ব টেনে নেব, যা কি করবে বিএনকে সি বিন্দুতে ছেদ করলো। বলছে বিএনকে কোথায় ছেদ করবে, সি বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ এটা কিন্তু একটি আয়তক্ষেত্র, যেটা আমরা প্রথমে লিখেছিলাম। তাহলে এর ক্ষেত্রে কি হবে, দেখো ছেদ করার ফলে এখানে একটি ত্রিভুজ পাবো, সেটা হচ্ছে পিএএম। এই যে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছি আমরা পিএএম, আর এখানে একটা ত্রিভুজ আছে দেখো, সেটা হচ্ছে ত্রিভুজ বিপিসি। এই দুটো ত্রিভুজ বলছে কোণগুলি সমান, এই দুটো ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান। অনুরূপ কোণগুলি বলতে কোনটা, যখন এভাবে লম্ব টেনেছি তাহলে এখানে সমকোণ উৎপন্ন করেছে, যখন পি থেকে লম্ব টেনেছি তাহলে এখানে সমকোণ উৎপন্ন করেছে, তাহলে এই কোণটা সমান। ঠিক একইভাবে এই কোণটা সমান। ওকে, এই কোণটা সমান। তাহলে বলছে যদি কোণগুলি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ অর্থাৎ পিএএম আর বিপিসি কি হবে, সদৃশকোণী। বলছে এই দুটো ত্রিভুজ হবে সদৃশকোণী। ওকে, এরপরে দেখো পেজ নাম্বার 263-তে বলছে দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের বাহুগুলির মধ্যে কি সম্পর্ক আছে দেখি। মারিয়া তার খাতায় 3 জোড়া সদৃশকোণী ত্রিভুজ এঁকেছে। এই যে দেখো এ ছবিতে 1 জোড়া আছে, বি ছবিতে 1 জোড়া আছে, আর সি ছবিতে 1 জোড়া আছে। প্রথমত আমরা এই 1 জোড়া ছবি যদি অঙ্কন করি, তাহলে আমি 0 থেকে অর্থাৎ 1 সেমি নিলাম, ঠিক এখান থেকে 1 সেমি নেব, আর এটাকে যুক্ত করে দেব। ওকে, তাহলে এটার নাম দিয়ে দিই এ বি সি। এই দিক থেকে 1 সেমি নিয়েছি, এখান থেকে 1 সেমি নিয়েছি, তাহলে এসি কত হবে, এসি দাঁড়াচ্ছে আমাদের 2 সেমি।
ওকে, ঠিক আরেক জোড়া ত্রিভুজ অঙ্কন করব, মানে একটা হয়েছে আর এক জোড়া করার জন্য আরেকটা প্রয়োজন। এবার আমি 1.2 দিয়ে অঙ্কন করছি, 1.2 অর্থাৎ এখানে, তাহলে 0 থেকে আবার 1.2, এদিকেও করব 1.2, আর এটা হবে আমার 2.4। ওকে, এগুলো আমরা ধরে নিলাম 2.4, এখান থেকে হচ্ছে 1.2, এখানে হচ্ছে 1.2, এটা নাম দিয়ে দিই ডি ই এফ। এই জোড়া থেকে কি পাচ্ছি দেখেন, যে আমাদের প্রথম যে জোড়াটা আছে সেটা হচ্ছে এ বি সি ডি ই এফ। তাহলে আমরা ঠিক একইভাবে দেখো এখানে বলছে এ বি সি ডি ই এফ এর কোণ এ কোণ ডি সমান, বলছে এই কোণটি আর এই কোণটি সমান। ঠিক একইভাবে কোণ বি কোণ ই সমান, ঠিক একইভাবে তাহলে কোণ সির সাথে কী হবে, কোণ এফ সমান হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা লিখতে পারি যে কোণ এ ইকুয়াল টু হচ্ছে কোণ ডি সমান, আবার কোণ বির সাথে কোণ ই, কোণ বি ইকুয়াল টু কোণ ই সমান। ঠিক একইভাবে কোণ সির সাথে কোণ এফ, কোণ সি ইকুয়াল টু কোণ এফ সমান হবে। তারপরে দেখো কি বলেছে, যে এবিসি আর ডিইএফ বাহুগুলির দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে দেখছি এবি বাই ডিই করব। তাহলে প্রথমে আমরা করব এবি, এই বাহুটি অর্থাৎ এবি বাই এই বাহুটি বাই এই বাহুটি ডিই। তাহলে কি পাবো দেখো, এবি জায়গায় কত বসাবো, এটা 1 সেন্টিমিটার, আর ডিই জায়গায় কত বসাবো সেটা হচ্ছে 1.2 সেন্টিমিটার, 1.2। ওকে, ঠিক একইভাবে তারপরে দেখো বলেছে বিসি বাই ইএফ করতে, বিসি অর্থাৎ এই দূরত্বটা বাই ইএফ, এই দূরত্বটা। তাহলে আমরা ঠিক একইভাবে এই বিসি বাই ইএফ করব, ইএফ। তাহলে বিসি কত, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার, ইএফ কত 1.2 সেন্টিমিটার। আরেক জোড়া পড়ে থাকলো সেটা হচ্ছে এসি আর ডিএফ, তাহলে সেটা করতে হবে দেখো এসি আর ডিএফ। তাহলে আমরা অর্থাৎ এই বাহুটি মানে এসি আর ডিএফকে বাই করে লিখব। তাহলে পরবর্তীতে লিখব এসি বাই ডিএফ। তাহলে এসি কত, এসির জায়গায় হচ্ছে 2, আর ডিএফের জায়গায় কত সেটা হচ্ছে 2.4। এবার দেখো প্রত্যেকটা, এটা হচ্ছে 1.2, এটা হচ্ছে 1.2, কিন্তু এখানে যদি কাটাকাটি করি সেটা কিন্তু 1.2 আসবে। 2 দিয়ে কাটাকাটি করি, 2 অক্ষ 2, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, এখানে দশমিক থাকবে, তাহলে এটাও কিন্তু 1.2ই আসলো। তাহলে এর দেখো ডান দিকটা এটা সমান, এটা সমান, এটা সমান, তাহলে এর বাম দিকটাও সমান হবে। তাহলে আমরা পরবর্তীতে লিখতে পারি যে এ বি বাই ডিই এটা সমান সমান, যেহেতু এটাও 1.2, তাহলে বিসি বাই ইএফ ইকুয়াল টু, ঠিক একইভাবে দেখো 1.2 যেহেতু, তাহলে এসি বাই কী হবে ডি। বলছে তিনটি যে বাহুগুলি যে আছে সেগুলি সমানুপাতে আছে। এই জন্য দেখো এখানে লিখেছে যে অর্থাৎ দেখছি এবি বাই ডিই, বিসি বাই ইএফ আর এসি বাই ডিএফ। দেখছি ত্রিভুজ এবিসি আর ডিএফ এর অনুরূপ যে বাহুগুলির দৈর্ঘ্য সমানুপাতে মানে সমান অনুপাতে বিভক্ত। যেমন এটা 1.1/1.2, এটা আসলো 1/1.2, এটাও আসছে 1/1.2, 1/1.2, এটা প্রথমে আসলো 2/2.4, কাটাকাটি করে পাবো আমরা 1/1.2। ওকে, তাহলে কি হচ্ছে, তাহলে ত্রিভুজ এই দুটোর যে অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য সেগুলো কি সমানুপাতে। বলছে যে এই বাহুর সাথে এই বাহু সমানুপাত, এই বাহুর সাথে এই বাহু সমানুপাত, এই বাহুর সাথে এই বাহু সমানুপাত। ওকে, ঠিক একইভাবে বলছে যে বিসিডি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য মেপে দেখছি যে সেক্ষেত্রে এবিডি বিসিইএফ আর এসিডিএফ সমান হচ্ছে কিনা। এবার চলো আমরা যদি বি নাম্বার ছবিটা নিই। ওকে, তাহলে সেখানেও আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। তো প্রথমে ধরে নাও আমি এই দিকটা 1 সেন্টিমিটার নিলাম, 0 থেকে 1 নেব, তোমরা যে কোনো মাপ নিয়ে করতে পারো। আর আমি এটা পরেরটা 2 নিচ্ছি। ওকে, 0 থেকে 2, আর এটা আমি নিচ্ছি 3 সেন্টিমিটার। ওকে, জাস্ট এগুলো আমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এটা নিলাম 1 সেন্টিমিটার, এটা নিলাম 2 সেন্টিমিটার, এটা নিলাম 3 সেন্টিমিটার। এটা নাম দেব এ বি
সি। পরে যেহেতু এক জোড়া করতে বলেছে তাহলে আরেকটা করব। তাহলে এখানে আমরা এটাকে 1 সেন্টিমিটার নিই। আচ্ছা, জাস্ট যে কোনো একটা ত্রিভুজ আঁকছি। ওকে, আমরা সেন্টিমিটারটা মেপে করব না, জাস্ট এমনি ধরে নিব আমরা যে এর কাছাকাছি আসবে। ধরুন এটা একটা ত্রিভুজ, এটা নাম দিয়ে দেবো ডি ই এফ। ওকে, এটা ধরুন 4 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। তাহলে পরে যে ত্রিভুজটা আছে এ বি সি, এটা ডি ই এফ। তাহলে আমি এখানে কি লিখবো, আমরা কি দেখলাম যে প্রথমে বাহু দুটো, এই বাহুর সাথে এই বাহু সমানুপাতে লিখতে হবে। কোণগুলো তো ঠিক একইভাবে এই কোণ সমান হবে, তাহলে এ ইকুয়াল টু কোণ ডি সমান হবে। ঠিক একইভাবে কোণ বির সাথে কোণ ই সমান হবে, কোণ বি ইকুয়াল টু কোণ ই হবে। আর কোণ সির সাথে কোণ এফ সমান হবে, কোণ সি ইকুয়াল টু কোণ এফ সমান হবে। যদি সমান হয়ে থাকে তাহলে এ বি বাহুর সাথে অনুপাতে থাকবে ডিই বাহু। তাহলে এ বি জায়গায় কত বসাবো 2, আর ডিই জায়গায় বসাবো কত 4। কাটাকাটি করে নিন, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, কত পেলাম 1/2। ঠিক একইভাবে বিসির সাথে ইএফ করি, তাহলে বিসি বাই হচ্ছে ইএফ বিসি জায়গায় কত বসাবো 1। ওকে, আর ইএফ এর জায়গায় কত বসাবো, আচ্ছা এটা 2 সেমি নিতে হবে, এটা 2, তাহলে এটা কত আসলো 1/2। তারপরেরটা দেখে নিই, তারপরটা হচ্ছে আমাদের এসি। তাহলে এসি বাহুর সাথে আমাকে ডিএফ দেখাতে হবে, ডিএফ। তাহলে এসি কত, এসি হচ্ছে 3, আর ডিএফ কত 6। এটা কাটাকাটি করি, 3 অক্ষ 3, 3 দুগুণে 6, তাহলে দেখো এটাও 1/2, এটাও 1/2, এটাও 1/2, এটাও 1/2। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু তিনটারই ডান দিক সমান, তাহলে আমরা বলতে পারি যে এবি বাই ডিই, এবি বাই ডিই, এটার সাথে এটা বিসি, একই লাইনে লিখতে পারি বিসি ইএফ সমান। ঠিক একই লাইনে লিখতে পারি আমরা যে এসি আর ডিএফ সমান। তাহলে এটাতে যে বৈশিষ্ট্যটা পেলাম, এ বির সাথে ডিই, বিসির সাথে ইএফ, এসির সাথে ডিএফ, তাহলে এখানেও কিন্তু এ বির সাথে ডিই, বিসির সাথে ইএফ আর এসির সাথে ডিএফ, এই সত্যটা এখানে কাজ করলো। এবার আমরা যদি ছবি সি নাম্বারটা নিই, তাহলে সি নাম্বারের ছবিটা কীরকম ছিল দেখো, পরের জোড়া, তাহলে এরকম ছিল, মানে স্থলকোণী ত্রিভুজ। তাহলে স্থলকোণী ত্রিভুজটা যদি আমরা একটু আইডিয়া করে এঁকে নিই, এখানে এরকম, তাই তো স্থলকোণী ত্রিভুজ। এবার এটাকে যুক্ত করে নিই। ঠিক এখানে আরেকটা ত্রিভুজ আঁকবো, সেম কিন্তু বড় হবে। ওকে, স্থলকোণী ত্রিভুজই হবে, বাট এই ত্রিভুজটা একটুখানি বড় হবে ধরে নাও। সদৃশ মানে কি, আমাদের একটা ছবি যদি আমরা ছবি তুললাম, ঠিক আছে, একটা ছবি তুললাম, তোলার পরে সেই ছবিটাকে আমি বিভিন্নভাবে ক্রপ করতে পারি, কেটে দিতে পারি। তো কেটে কেটে বিভিন্ন যে শেপ দেবো সেটাই হচ্ছে সদৃশ। মানুষ কিন্তু একটাই, কিন্তু ছবিটাকে আমি ছোট বড় করতেই পারি। তাহলে ধরে নাও এটার নাম একইভাবে এ বি সি, এটা ছিল ডি ই এফ। ওকে, একইভাবে নাম দিলাম। এটা এর ডিস্টেন্স আমি 1.4 ধরলাম, এর ডিস্টেন্স আমি ধরলাম 2.1, বিসির ডিস্টেন্স ধরলাম 2.2, আর এর ডিস্টেন্স আমি নিলাম 3.3, এর ডিস্টেন্স নিলাম আমি 2.4, এর ডিস্টেন্স নিলাম আমি 3.6। তাহলে আমরা একই বৈশিষ্ট্য, যদি এই কোণের সাথে এই কোণ সমান হবে, তাহলে কোণ এ ইকুয়াল টু কোণ ডি। ঠিক একইভাবে কোণ বির সাথে কোণ ই, কোণ বি ইকুয়াল টু কোণ ই সমান হবে। আর ঠিক একইভাবে কোণ সির সাথে কোণ এফ, কোণ সি ইকুয়াল টু কোণ এফ সমান হবে। তাহলে ওটার মতো করে আমরা এই বাহুর সাথে এই বাহু করে দেখব যে এ বি বাই ডিই। ওকে, তাহলে এ বির জায়গায় কত বসাবো 1.4, আর ডিইর জায়গায় বসাবো কত 2.1। এবার দেখো এখানে দশমিক দশমিক দুটো তুলে দিই, তাহলে কত দাঁড়াচ্ছে 14, এখানে কত 21, 3 দিয়ে কাটাকাটি করি, 2 দিয়ে 3 দিয়ে না, 7-এর ঘর নামাতে পড়ে কাটি, 7 দুগুণে 14, 3 7 21, তাহলে কত পেলাম 2/3। আবার এই বাহুর সাথে এই বাহু লিখব অনুপাতে, যে বিসির সাথে আমি লিখব ইএফ নিয়ম অনুযায়ী। তাহলে এটা কত আছে 2.2, এটা আছে 3.3, দশমিক উভয় পক্ষে তুলে দিই, তাহলে কত থাকলো 22/33। এটাকে 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 3 11 33, এটাও কত পেলাম 2/3 পেলাম। তাহলে এটা সমান পেলাম। এবার এটা আমরা এই বাহুটা অর্থাৎ এসির সাথে আমরা ডিএফ করব, তাহলে এসি বাই ডিএফ
তাহলে এসির জায়গা বসাবো 2.4 আর এটা জায়গা বসাবো 3.6। আবার দশমিক আমরা তুলে নিই উভয় পক্ষে, তাহলে কত 24/36, 12কে 12 52 24, 3 12 36, এটাও দেখো 2/3, এটাও 2/3, এটাও 2/3, এটাও 2/3। তাহলে আমরা বলতে পারি যে এবি বাই ডিই, সুতরাং এবি বাই ডিই এর সাথে এটা সমান বিসি বাই ইএফ ইকুয়াল টু তার সাথে সমান হবে এসি বাই ডিএফ। তাহলে দেখো তিনটার বৈশিষ্ট্য কিন্তু একই শর্ত পেলাম। ওকে, যে তিনটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা শর্ত একই পাচ্ছি, যে বাহুগুলো এরা কি আছে, সমানুপাতে আছে, অর্থাৎ সমান দূরত্বে। দেখো সমান দূরত্ব 2/3 2/3 2/3, এটার ক্ষেত্রে যেমন ছিল 1/2 1/2 1/2, তাহলে তারা কিন্তু সমান দূরত্বে রয়েছে। ওকে, এবার তোমরা বিভিন্ন মাপযোগ নিয়ে করতে পারো, কিন্তু মনে রাখতে হবে তারা কিন্তু সমান দূরত্বেই থাকবে। এই জন্যই বলেছে দেখো যে বিসিডি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য মেপে দেখছি, যে আমরা দেখলাম এবি বাই ডিই, বিসি বাই ইএফ, এসি বাই ডিএফ হচ্ছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট সূত্র, এটা মনে রাখতে হবে। তাহলে বলছে আমি অন্য যে কোনো দুটি সদৃশকোণী ত্রিভুজ এঁকে দেখছি, ত্রিভুজের অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য কি সমানুপাতে আছে। যে কোনো দুটো ত্রিভুজ এঁকে দেখো তোমরা, সেই ক্ষেত্রে কিন্তু পাবে। ধরে নাও আমি এটা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এখানে দিলাম 2, এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা দিলাম ধরে নাও 4, এটা এই দিকটা যদি 6 হয়, এই দিকটা 9, ওকে, এই দিকটা যদি 8 হয়, তাহলে এটা দিলাম 16। এবার দেখো এটা নাম যদি দিই এ বি সি, এটা ডি ই ডি ই এফ, দেখো এটাও সমানুপাতে হবে। কেন কি এ বি বাই কী লিখবো আমরা, এ বি বাই ডিই ডিই, তাহলে এ বি কত নিয়েছি 2, পরেরটা কত হবে 4, 2 দিয়ে কাটাকাটি করো, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 1/2। বাকিগুলো দেখো এটার সাথে এটা যদি করে 8 অক্ষে 8, 8 দুগুণে 16, এটাও 1/2, এটা 6, 6 অক্ষ 3 দিয়ে 3 দুগুণে 6, ওকে, না এটা 6 হলে এটা 12 হবে, তাহলে 6 অক্ষ 6, 6 দুগুণে 12, তাহলে প্রত্যেকটা কিন্তু 1/2 করে পাচ্ছে। এভাবে তোমরা কিন্তু করতে পারো। বলছে পেলাম দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের যে অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য সমানুপাতে থাকবে। ভীষণ ইম্পর্টেন্ট লাইন, তো মনে রাখবো দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে, সদৃশকোণী মানে কোণগুলো সমান হলে, দেখো সদৃশকোণী মানে কোণগুলো সমান হলে তাদের যে অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য, তাদের অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য সমানুপাতে থাকবে। অর্থাৎ এই বাহু অনুরূপ বাহু এটা, তাহলে এ বি বাই কী পাবো ডিই, ঠিক একইভাবে বিসি বাই কী পাবো ইএফ, ঠিক একইভাবে এসি বাই কী পাবো ডিএফ। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই, আর এই লাইনটাকে খাতায় নোট করবে। এরপরে দেখো এখানে আমরা যে ত্রিভুজটা নিলাম পি কিউ আর, তাহলে এখানে পি কিউ 3 সেমি, কিউ আর 5 সেমি, আর পি আর হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, ঠিক একইভাবে এসটি 6 সেন্টিমিটার, আর এসি হচ্ছে 16 সেন্টিমিটার, আর টিইউ হচ্ছে সেটা 10 সেন্টিমিটার। তাহলে দুটো সদৃশ ত্রিভুজ, এবার দুটো সদৃশ ত্রিভুজ আঁকলাম, আঁকার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণটি আর এই কোণটি সমান, ঠিক একইভাবে কিউ কোণ টি কোণ সমান, ঠিক একইভাবে আর এর সাথে ইউ কোণটি সমান। যদি সমান হয়ে থাকে তাহলে এই দুটো ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে দেখছি যে আমরা যে এর সাথে এর আমরা অনুপাতে দেখাবো, তাহলে পি কিউ এর সাথে আমরা এসটি লিখব, পি কিউ এর নিচে এসটি, এবার পি কিউ এর জায়গায় আমরা 3 সেমি বসাবো, এসটির জায়গায় আমরা 6 সেমি বসাবো। বসানোর পরে 3 দিয়ে কাটাকাটি করো, 3 অক্ষ 3, 3 দুগুণে 6, তাহলে এটা কত পেলাম 1/2। ঠিক একইভাবে এই বাহুটা সাথে এই বাহুটা সমানুপাতে লিখব, তাহলে কিউ আর ঠিক নিচে অনুপাতে লিখব টি কিউ লিখেছি। এবার এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, তাহলে এখানে 5 বসাবো, এখানে 10 বসাবো, 5 দিয়ে কাটাকাটি করি, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, তাহলে এটাও 1/2 পাবো। এবার আমাদের তৃতীয় বাহুটাকে আমরা অনুপাতে লিখব, অর্থাৎ পি আর আর এসিউ, তাহলে পি আর বাই এসিউ করবো। পি আর কত 8, এসিউ কত 16, তাহলে সেখানে 16 বড় 8 অক্ষে 8 দুগুণে 16, তাহলে এটাও আসলো 1/2। এদের দেখো ডান দিকটা যেহেতু সমান, তাহলে এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, তাহলে অর্থাৎ লিখতে পারি পি কিউ বাই এসটি, কিউ আর বাই টিইউ, আর পি আর বাই এসিউ। তাহলে তিনটেই যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলতে এই ত্রিভুজের অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য কি সমানুপাতে আছে, অর্থাৎ সমান দূরত্ব বজায় আছে। ওকে, সমানুপাতে আছে মানে সমান অনুপাতে, দেখো এই অনুপাতটা হচ্ছে 1/2 1/2 1/2 অনুপাতে আছে।
এই ভিডিওটা শেষ করার আগে আমরা এই পর্যন্ত আলোচনাটুকু করে নিই। ওকে, বলছে দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তারা সদৃশ হয়। আমরা দেখলাম যে দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তারা সদৃশ হয়, অর্থাৎ তাদের যে অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য সমানুপাতে থাকে। দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়। দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়, এই প্রমাণটি পরে জানবো আমরা। ওকে, ঠিক আছে। বলছে যেহেতু আমরা এর আগে যে ছবিটা দেখেছিলাম, দেখো সেই ছবিটা আরেকবার এই দিকটায় করেছে। বলছে পিএএম এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, ও আরেকটা ত্রিভুজ এখানে আছে দেখো, সেটা হচ্ছে বিপিসি। ওকে, এই দুটো ত্রিভুজ কি সদৃশ যদি কোণী হয়ে থাকে, তাহলে একটু আগে আমরা দেখলাম যে অনুরূপ বাহু অর্থাৎ এ থেকে পি এই বাহুটি বাই হবে বিপি বাহুটি। তাহলে আমরা ঠিক একইভাবে লিখব যে সুতরাং যে এটা অনুরূপ বাহু, যে এ থেকে পি বাই তার অনুরূপ বাহু কি, এটা বিপি। ওকে, ঠিক একইভাবে দেখো পরেরটা কি বলেছি, এএম বাই পিসি। এএম অর্থাৎ ভূমি, এই যে দেখো যেটা এক্সের অক্ষের উপরে আছে এএম, আর হচ্ছে এখান থেকে এক্স অক্ষের উপরের সমান্তরাল হয়ে আছে দেখো পিসি এই ত্রিভুজে। তাহলে এই বাহুটা হচ্ছে অনুরূপ বাহু। তাহলে আমরা লিখব এএম বাই পিসি। তাহলে এএম বাই পিসি। এবার কি লিখেছে দেখো, লম্ব অর্থাৎ পিএম, এটা লম্ব এই ত্রিভুজের পিএম। তাহলে পরেরটা কি হবে আমার বিসি। ওকে, এই দূরত্বটা এই ত্রিভুজের দূরত্ব কত, বিসি। তাহলে এই লম্ব মানে কি অনুপাতে আছে, তাহলে পিএম বাই হবে আমাদের বিসি। এটা নেওয়ার পর দেখো এবার কি করেছে, এখান থেকে যে কোনো এক জোড়া নিয়েছে, মানে একটা নিয়েছে, এটা আর এটা, তিনটা তো একসাথে নিতে পারবো না, আমরা এই দুটো নিয়ে প্রথমে করব। তাই লিখব অর্থাৎ এপি বাই বিপি ইকুয়াল টু এএম বাই হচ্ছে পিসি নিলাম। এবার দেখো আমরা প্রথমে যে কোশ্চেনটা ছিল সেখানে কিন্তু এই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে এইটুক এক্স আর এখান থেকে এইটুক উঠলে পরে ওয়াই। তাহলে এএম ইকুয়াল টু এক্স, তাহলে এখানে লিখে নিই যে ধরি এএম, যেহেতু এর স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে এটা মানে বোঝায় যে এটা এক্স অক্ষ, তাহলে এইটুক হচ্ছে এক্স আর এখান থেকে এইটুক হচ্ছে ওয়াই। তাহলে এএম ইকুয়াল টু এক্স এবং পিএম ইকুয়াল টু কী হবে, ওয়াই। তাহলে আমরা কি করব, এই যে এএম এর জায়গায় কত বসাবো, এক্স বসিয়ে দেব। ওকে, এবার পিসি কত হবে দেখো, পিসি এটা যদি ওয়াই হয় মানে কি পিসি, এই টোটালটা কত, টোটালটা বলে দেওয়া ছিল যে 27 মিটার। এই যে দেখো এখানে বলছে মাঠটির দৈর্ঘ্য হচ্ছে 27 মিটার, অর্থাৎ এখান থেকে এর দূরত্ব টোটালটা কত, 27 মিটার। এই টোটালটা যদি 27 হয় তাহলে আমরা কি করব, এই টোটালটা থেকে এইটুকু অংশ বিয়োগ করব। তাহলে এইটুকু অংশ কি ছিল আমার এক্স, তাহলে 27 মাইনাস এক্স, এই জন্য লিখেছে দেখো এখানে 27 মাইনাস এক্স, সেটা কি, সেটা হচ্ছে আমাদের পিসি। তাহলে এখানে যদি এই টোটালটা যদি 27 হয় তাহলে আমরা পিসিটা কি করে পাবো, পিসি হচ্ছে টোটালটা, অর্থাৎ 27 থেকে আমরা এইটুকু অংশ বিয়োগ করব, তাই না, কেন এইটুকু যদি জয়েন করতাম তাহলে এইটুকু পেতাম, সেটা কি এএম বিয়োগ হবে, এএম মানে এক্স। তাহলে পিসির জায়গায় আমরা বসাবো 27 মাইনাস এক্স। এবার এপি জায়গায় কত বসাবো দেখো, এপি বাই বিপি, বলছে এপি বাই বিপি। তাহলে আমরা এটাকে 3 ভাগে ভাগ করেছি, এটা 1, এর দূরত্ব 1, এর দূরত্ব 1, এভাবে আমরা জেনেছিলাম। তাহলে এই এপি জায়গায় আমরা লিখব এপি ইকুয়াল টু 1। তাহলে বিপি কত হবে, এই যে এখানে 1, কেন সম দূরত্বে আছে, এটাও 1 এটাও 1, তাহলে টোটাল 1 যোগ করলে কত 2, তাহলে বিপি হচ্ছে আমাদের বিপি ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এখানে বসাবো যে বিপির জায়গায় 2 বসাবো, এপির জায়গায় 1। এবার যদি কোণা গুণ করে নিই তাহলে দেখো কি পাচ্ছি, যে এই দিকটা আগে গুণ করে নিই, এই দিকটা আগে গুণ করি, তাহলে 2x আর 1-এর সাথে গুণ করলে 27 মাইনাস এক্স, এক্সের সাথে 2 গুণ আর 27 মাইনাস এক্সের সাথে 1 গুণ। তাহলে এখানে দেখো এক্সটা এইদিকে আসবে, তাহলে 2x ছিল এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে,
আর এদিকে আছে আমার 27, তাহলে 2x আর x যোগ করলে পরে হচ্ছে আমার 3x ইকুয়াল টু 27। তাহলে x ইকুয়াল টু কত হবে, 27 এর নিচে 3 আসবে, 3 দিয়ে কাটাকাটি করি, 3 9 27, তাহলে x ইকুয়াল টু 9। তাহলে এটা আমি কিন্তু পেয়ে গেলাম, x এর জায়গায় কত বসাবো, আমরা 9 বসাবো। এই জন্য দেখো x এর জায়গায় বসিয়েছে 9। ওকে, ঠিক একইভাবে এটা যেমন করেছি, ঠিক এটার সাথে আমি এবার এটা করব, মানে এটার সাথে এটা করেছি, এবার এর সাথে আমি এটা নেব, এপি পিএ বাই বিপি আর পিএম বাই বিসি। তাই লিখব আবার, এখানে লিখে নিচ্ছে যে আবার এবার এটার সাথে এটার, তাহলে অর্থাৎ এপি বাই হচ্ছে বিপি ইকুয়াল টু পিএম বাই হচ্ছে বিসি। তাহলে আমরা জানি এপি বাই বিপি এটাতে যেমন ছিল সেটা কত 1/2, তাহলে 1/2ই পাবো। পিএম এখানে লিখেছি, পিএম কত, সেই জায়গায় ওয়াই বসাবো। বিসি বলতে এইটুকু, তাহলে টোটাল কত ছিল, টোটাল কত যেতে হচ্ছিল তাকে 12, তাহলে 12 থেকে আমরা এইটুকু অংশ বিয়োগ করো, তাহলে এটা ওয়াই হলে এটা ওয়াই হবে, তাহলে আমরা বিসি পাবো। দেখো বিসিটা কত পাবো, টোটালটা হচ্ছে এই যে টোটালটা, তাকে ওয়াই অক্ষের দিকে যেতে হচ্ছে 12 সেন্টিমিটার, কিন্তু সেটা না গিয়ে আমি শুধু এইটুক বের করতে চাচ্ছি। তাহলে এই টোটাল 12 থেকে আমি মাইনাস ওয়াই করবো, তাহলে কত হবে 12 মাইনাস ওয়াই, এই জন্য লিখেছে দেখো 12 মাইনাস ওয়াই, তাহলে এখানে 12 মাইনাস ওয়াই। ঠিক একইভাবে কোনা কোনা যদি গুণ করিনি, তাহলে 2y ইকুয়াল টু, এটা একের সাথে গুণ করলে 12 মাইনাস ওয়াই পাবো, তাহলে এখানে এটা এদিকে আসলে 2y এর সাথেও প্লাস ওয়াই হয়ে যাবে, এখানে থাকবে 12, তাহলে এটা হয়ে যাবে আমার 3y ইকুয়াল টু 12, তাহলে y ইকুয়াল টু কত, 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 কত পাবো, 12 পাবো, তাহলে y ইকুয়াল টু কত 4। ওকে, আর x ইকুয়াল টু কত পেয়েছিলাম, 9 পেয়েছিলাম। এই জন্যই লিখেছে দেখো যে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে 9,4, কেন পি বিন্দু কত বেরোলো, এই x বেরিয়েছে 9 আর y বেরোলো কত 4, তাহলে এখানে যদি বসিয়ে দিই, x এর জায়গায় 9 বসাও, y এর জায়গায় 4 বসাও, তাহলে বিন্দুটা কি পেলাম, যে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,4। তাহলে বলছে 9,4 বিন্দুটি এ ও বি বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশের এ বিকে অন্তস্থ 2:1 অনুপাত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 9,4 বিন্দুটি এ ও বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এবি সরল রেখাংশ এবিকে অন্তস্থভাবে, বলছে এবিকে অন্তস্থভাবে 1:2 অনুপাতে বিভক্ত করেছে। আমরা জানি 1:2 কেন কি এটাও 1, ওকে এটাও 1 এটাও 1, যেহেতু আমরা এইটুক নিচ্ছি, তাহলে এইটুক নেওয়াতে আমাকে এটা 1 করতে হবে, আর এই 1 যোগ করলে 2, তাহলে কত আসবে 1:2 অনুপাতে বিভক্ত করছে। কত বিন্দুটি 9,4, অর্থাৎ 9,4 মানে কি, সেটা পি বিন্দু। ওকে, তাহলে পি বিন্দুটি এ ও বি বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশ এ বিকে অন্তস্থভাবে 1:2 অনুপাতে বিভক্ত করেছে। এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 2 এ বাকি আলোচনাটুকু করব।